রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সব দলই সব কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন ঘিরে। তবে সবার আগ্রহ ক্ষমতার প্রধান দাবিদার বিএনপির দিকে, কারণ বিএনপিতে চলছে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রার্থী বাছাই চূড়ান্তের পথে। এ মাসেই বিএনপির 200 একক প্রার্থীকে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে। বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচনী প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি সমমনা দল নিয়ে বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। তবে এই জোটে এনসিপি থাকছে কিনা তা নিশ্চিত করেননি। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে ফিরছেন দেশে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী মাসেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে ভোটে লড়তে হবে, এ বিষয়ে বিএনপি একমত নয়। এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে। সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দল, তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এদিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলো রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে। এই বিএনপি সরকারে আসলে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে। ফখরুল বলেন, গারোদের মূল ধারার সঙ্গে এক হওয়ার চেষ্টা করতে হবে, ভিন্ন গোষ্ঠী নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে উঠে দাঁড়াতে হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।